আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমা মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। কালিমাত শুকর আদায় থেকে সকল বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দেখতে দেখতে আরবি বছরের প্রথম মাস পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমা অতিক্রম করছি। আমরা গত দুই জুমায় মুহররমের প্রথম জুমায় আশুরার আমল সম্পর্কে, বিশেষ করে আশুরার দিনের রোজা সম্পর্কে আলোচনা করেছিলাম। মুহররমের প্রথম জুমাতে আমরা সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ধ্বংসের ইতিহাস আলোচনা করেছিলাম এবং গত জুমায় আমরা কারবালার প্রান্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ কর্তৃক উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং শিমারের নেতৃত্বে নির্মমভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করার মাধ্যমে নবী বংশের উৎখাত করা, নবী বংশ নির্বংশ করা যে ষড়যন্ত্র ইয়াজিদ কর্তৃক করেছিল এ বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কেন কারবালার প্রান্তে এরকম করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় 60 বছরের মতো, 55 থেকে 60 বছরের মতো পরে এরকম অবস্থান কেন হয়েছিল। এর প্রেক্ষিতে যেটা দেখা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা প্রত্যেক জুমার সর্বশেষ দ্বিতীয় খুতবায় আলোচনা করি, খায়রুল কারনি কুরুনিহিম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানাহুল্লাহ। আমরা প্রত্যেক জুমায় পড়ি, প্রত্যেক ইমাম সাহেব পড়েন। হাদিসটার অর্থ হচ্ছে, নবীজি বলেন খায়রুল কারনি কুরুনিহিম, আমি এবং আমার যুগ, আমরা যে যুগে বাস করছি এই যুগটা সর্বোত্তম যুগ। নবীজি বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে আমার পরে যারা থাকবে অর্থাৎ সাহাবায়ে কেরামদের যুগ থাকবে দ্বিতীয়। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তৃতীয় যুগ হবে তাবেঈদের যুগ, তাদের যুগটাও ভালো থাকবে। নবীজি এরকম করে বললেন যত যুগ আছে তার মধ্যে সবথেকে আমি এখন যে যুগে বাস করছি এটা সর্বোত্তম যুগ, সবথেকে ভালো সময় পৃথিবী। এরপরে ক্রমে ক্রমে আস্তে আস্তে দুনিয়ার অবস্থা খারাপের দিকেই যাবে। যারা মুরব্বী আছেন, আপনারা আগে যা দেখেছেন 20 বছর 30 বছর আগে, তার থেকে গুনার সংখ্যা এখন মানুষের বেড়ে গেছে, যুগটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আগে দেখা যেত মানুষ বলতো গ্রামের মধ্যে অথবা 2-4 গ্রাম মিলে কয়েকজন লোক থাকতো খারাপ, সুদের সঙ্গে জড়িত, মানুষের চগলখুরির সঙ্গে জড়িত, মানুষের বিবাহ শাদীতে ভেঙে দেওয়া বা ভাঞ্জি দেওয়া, যেটা গ্রামের ভাষায় বলে, এরকম কিছু লোক থাকতো। এর কথা ওকে বলে, ওর কথা ওকে বলে, যাদেরকে আমরা গ্রাম্য ভাষায় বাইন্দার বলে থাকি। এরকম লোকের সংখ্যা মানুষ চিনত, চোর ডাকাতদেরকে মানুষ চিনত। এখন কি অবস্থা? এখন দেখলে দেখা যায় যে গ্রামের মধ্যে অসংখ্য মানুষ, ভালো মানুষ পাওয়া খুব কঠিন। তো যাই হোক, আমরা যে কথা থেকে এদিকে আসছিলাম, এই যে নবীজি, তারপরের যুগ সাহাবায়ে কেরাম, তারপরের যুগ তাবেঈদের যুগ। সাহাবী কারা? সাহাবী হচ্ছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান অবস্থায় দেখেছে, অর্থাৎ নবীজির হাতে কালেমা পড়েছে, আবার ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, তারা সাহাবী। অনেক মানুষ ছিল যারা নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে ঈমান নিয়ে আর কবরে যেতে পারেনি, তারা কিন্তু সাহাবী নয়। আবার অনেক কাফের ছিল, আবু জেহেল,
বা ওয়ালিদ ইবনে মুগীরা নবীজিকে সার্বক্ষণিক দেখেছে, তারপরেও তারা কিনা সাহাবী না, কারণ তারা ঈমান আনয়ন করেনি এবং ঈমানের উপর দুনিয়া থেকে চলে যেতে পারেন না। তাবেঈ কারা, যারা ঈমানদার অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে দেখেছে এবং ঈমান নিয়ে কবরে গেছে, তারা হচ্ছে তাবেঈ। যেমন আমরা আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে জানি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়েকজন সাহাবীর দেখা পেয়েছিলেন, তার মধ্যে বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির খেদমত করেছেন প্রায় 10 বছর। মুসলিমের একটা হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 8 বছর বয়স থেকে নবীজির বাড়িতে আসছি এবং 10 বছর কাজ করেছি, অর্থাৎ 18 বছর বয়স পর্যন্ত আমি নবীজির বাড়িতে কাজ করেছি, নবীজির খেদমত করেছি। এর মধ্যে কোনোদিন আমাকে হয়তো কোনো কাজ করতে বলেছে, আমি কোনো কাজ করিনি অথবা করতে পারিনি, নবীজি কোনোদিন আমাকে ধমকাধমকি করেনি, বকাবকি করেনি। বরং পরিবারের মধ্যে থেকে যদি কেউ একটু অন্যভাবে কথা বলতো, নবীজি বলতো, না আমার ছোট মানুষ, ওকে ওর মতো থাকতে দাও, ওকে ওর মতো খেলতে দাও। সর্বশ্রেষ্ঠ যুগ ছিল নবীজির যুগ, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈদের যুগ। এই তাবেঈদের যুগে এসে কিছু সাহাবায়ে কেরাম, কিছুমাত্র সাহাবায়ে কেরাম দুনিয়াতে জিন্দা ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সময় বেশিরভাগ সাহাবী দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। ইয়াজিদ এবং ইয়াজিদের দোসর যারা ছিল, তাদের চেষ্টা ছিল, তাদের চিন্তা ভাবনা ছিল যে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে কিভাবে বিলুপ্ত করা যায়, বিশেষ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদেরকে কিভাবে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়া যায়, কিন্তু তারা করতে পারেন না। কারণ এমন অবস্থা হয়েছে, ইয়াজিদ মাত্র 3 বছর ক্ষমতা থাকার পরে এমন ভাবে ক্ষমতাচ্যুত হয়েছে এবং এত জিল্লতির সাথে বেইজ্জতির সঙ্গে ক্ষমতা থেকে হস্তান্তর হয়েছে, পূর্ববর্তী যারা খলিফা ছিল বা যারা রাজা বাদশা ছিল, দেখা যেত তাদের কারো না কারো বংশ থেকে বিভিন্ন সময়ে, পৃথিবীর বিভিন্ন সময়ে মানুষরা রাজত্ব দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, রাজকার্য সম্পন্ন করেছে। যেমন ইসলামের পঞ্চম খলিফা বলা হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নাতি। এরকম করে দেখা যায় বিভিন্ন সময়ে যারা খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন, তাদের বংশ থেকে কখনো না কখনো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তারা পালন করেছিলেন। কিন্তু ইয়াজিদ এমন ভাবে নিকৃষ্ট হয়ে গেছে যে ইয়াজিদের বংশ থেকে এই 1450 বছর পার হয়ে গেছে, 1400 বছর পার হয়ে গেছে, ইয়াজিদের বংশ থেকে আর কখনো কেউ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো পদে কখনোই আসে। ইয়াজিদের পরিবারদেরকে এখনো মানুষ ঘৃণা করে। আবু জাহেলের পরিবারদেরকে যেমন ঘৃণা করে মানুষ, যারা হাজী সাহেবরা দেখে এসেছেন, আবু জাহেলের যে বাড়িটা ছিল সেটা এখন হাজিরা দিয়ে কি করে, পেশাব পায়খানা করে হাজিরা দিয়ে। আর যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিলেন, ওখানে আপনার হচ্ছে শপিং মল, মার্কেট করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, আশেপাশে যে সাহাবায়ে কেরামদের বাড়ি, সেগুলো এখন মসজিদে নববীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, মসজিদের জায়গা হয়ে গেছে। সুতরাং আপনি ভালো থাকবেন, হয়তো সাময়িকভাবে দেখা যাচ্ছে আপনি একটু কষ্টে আছেন, বিপদে আছেন, কিন্তু আপনাকে মানুষ শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করবে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান হুয়া কানিতু আনা আল-লাইল সাজিদান ওয়া কাইমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তি সবথেকে উত্তম, আম্মান হুয়া কানিত, সেই ব্যক্তি সবথেকে উত্তম, আনা আল-লাইল, যে ব্যক্তি রাত্রিবেলা উঠে জাগরণ করে, সাজিদা ওয়া কাইমা, সিজদা করে, কাইমা দাঁড়িয়ে থাকে, ইয়াহজারুল আখিরাতি, কেন দাঁড়িয়ে থাকে,
কেন বসে থাকে, কেন সিজদা করে? কারণ তারা তাদের প্রতিপালককে ভয় করে, কিয়ামতকে ভয় করে, পরকালকে ভয় করে, কবরের জিন্দেগিকে ভয় করে, আর কি করে? আর তারা আশা রাখে ইয়াহজারুল আখিরাতি ওয়া ইয়ারজু রাহমাতি রাব্বি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করে। কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন, আর হে রাসূল আপনি মানুষদেরকে বলিয়া দিন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন, যারা জানে, যাদের জ্ঞান বুদ্ধি আছে, যাদের ইলম আছে, ওয়াল্লাযিনা ইয়ালামুন, আর যারা জানে না তারা কখনোই সমান নয়। যাদের জ্ঞান আছে আর যাদের জ্ঞান নেই তারা কখনোই সমান না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় তারাই চিন্তা করিয়া থাকে যারা জ্ঞানবান, নিশ্চয় তারাই চিন্তাশীল যারা জ্ঞানবান, যাদের ইলম আছে। আয়াতটার আলোকে আমরা আজকে জ্ঞান শিখার ফজিলত সম্পর্কে একটু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের মধ্যে যখন এই আশুরার সময়ে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টির সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী যাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা মান ইউফসিদু قالوا أتجعل فيها من يفسد ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই মুহররমের মধ্যে যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার, তৈরি করার সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, তার ফেরেশতা সমূহদেরকে ডাক দিয়ে বললেন ইন্নী যাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি দুনিয়ার মধ্যে খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই, মানুষ বানাতে চাই যারা আমার ইবাদত করবে, যারা আমার দাসত্ব করবে, যারা আমার বندگی করবে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বললেন ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা মান ইউশফিকু দিমা, রব্বুল আলামিন আপনি কি তাদেরকে দুনিয়াতে পাঠাতে চান যারা দুনিয়ার মধ্যে যে ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া করবে, মারামারি করবে, রক্তারক্তি করবে, খুন-খারাপি করবে, জুলুম করবে, ধর্ষণ করবে, জিনা ব্যভিচার করবে, আল্লাহ আপনি কি তাদেরকে দুনিয়াতে বানাতে চান? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কেন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন? আল্লাহ তো বললেই হতো কুন ফায়াকুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের শেষের দিকে বলেন তোমার আল্লাহ তো তোমার রব তো তিনি, যিনি শুধু বলেন কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। এই মানব সৃষ্টির জন্য কেন আল্লাহ পরিকল্পনা করলেন ফেরেশতাদের সঙ্গে কথা বললেন? দ্বিতীয় প্রশ্ন, কেন ফেরেশতারা এই কথাগুলো বলল? কারণ মানব জাতির মতো করে একটি জাতি, জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করেছিলেন, যে জিন জাতিরা প্রচন্ড ঝগড়া বিবাদ, রক্তারক্তি, এমনকি তাদের মধ্যে নবী পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, নবী পাঠিয়েছিলেন, নবীকে পর্যন্ত তারা হত্যা করে দিয়েছিলেন। বলুন নাউযুবিল্লাহ। এরকম জিন জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে আল্লাহ একটু ভিন্ন সিস্টেমে, ভিন্ন আকৃতিতে মানুষ সৃষ্টির ইচ্ছা করলেন। দ্বিতীয় কথা, মানুষ সৃষ্টির জন্য কেন আল্লাহ ফেরেশতার পরামর্শ নিলেন বা ফেরেশতাদের সঙ্গে কেন আলোচনা করলেন? পরামর্শ করলেন পর্বত পারে, খায়ের পারে, আর কোনো ভালো জিনিসের যখন বড় একটা পরিকল্পনা করা হয়, ধরেন আপনি এখান থেকে বাজারে যাবেন, কোসরবাড়িয়া বাজারে যাবেন, হাটে যাবেন, কারোর সাথে কোনো পরামর্শ নাই, ইচ্ছা মতো গেলেন, বাজার করলেন, চলে আসলেন। কিন্তু আপনি মনে করেন সৌদিতে যাবেন, অথবা আমেরিকাতে যাবেন, অথবা মালয়েশিয়াতে যাবেন, অথবা সিঙ্গাপুরে যাবেন, সেটা ডাক্তার দেখানোর জন্যই হোক, অথবা নেপালে যাবেন,
মানুষদেরকে নিয়ে পরামর্শ করবেন। কেন? কারণ আপনি ওসর ভাইয়া দিনের মধ্যে চাইলেই কয়েকবার যেতে পারেন, কিন্তু ওখানে আপনি আগেও কখনো যাননি। এরপরে সে কি কাজ করবেন, অথবা ডাক্তার দেখাতে গেলে কোথায় কোথায় ভালো ডাক্তার পাওয়া যায়, যদি আপনি ভ্রমণ করতে যান, ভ্রমণের ভালো স্পট, পিকনিক স্পট কোন জায়গাগুলো, আপনি যদি সৌদিতে যান তাহলে হজের ইহরামগুলো কেমন হবে, হজের কি কাজ করতে হবে, এজন্য মানুষ পরামর্শ করে। যেহেতু গুরুত্বপূর্ণ একটা কাজ, গুরুত্বপূর্ণ একটা সৃষ্টি, আল্লাহ মানুষ সৃষ্টি করবে, যাদেরকে ঘোষণা দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জিনিস, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমার ফেরেশতারা শোনো, আমি দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করতে চাই, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি বলো? ফেরেশতারা বলল, قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। রব্বুল আলামিন এমন সৃষ্টি আপনি আবার সৃষ্টি করতে যাচ্ছেন যারা দুনিয়াতে যে মারামারি করবে, হত্যা করবে, খুন করবে, জুলুম করবে, রাহাজানি করবে, রক্তপাত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তাদের সৃষ্টি করার কেন দরকার? তারা আপনার ইবাদত করবে, বন্দেগী করবে, আপনার দাসত্ব করবে, গুণগান করবে। এই তো ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার গুণগান করি। কিছু ফেরেশতা আপনি বানিয়ে রাখছেন সারা জীবন সিজদা করে, কিছু ফেরেশতা আপনি বানিয়ে রাখছেন সারা জীবন রুকু করে, কিছু ফেরেশতা সারা জীবন দাঁড়িয়ে আপনার ইবাদত করে, কিছু ফেরেশতাকে তৈরি করেছেন সারা জীবন সে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এরকম বলে বলে আপনার প্রশংসা করবে। তাহলে মানুষ সৃষ্টি করার দরকার কি? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যে মানুষ সৃষ্টি করব, কেন সৃষ্টি করতেছি তোমরা এটা জানো না। এরপর আল্লাহ কি করলেন? যখন মানুষ সৃষ্টি করলেন, ওয়াল্লামাল আদামাল আসমা'a কুল্লাহা সুম্মা রাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমা'i হাউলাই ইন কুনতুম সাদিকিন। ওয়াল্লামাল আদাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম বানালেন এবং শিক্ষা দিলেন আসমা নামসমূহ। কি নামসমূহ? মুফাসসিরিন ইকরামগণ তাফসীরের কিতাবে লিখেছেন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু হবে, যত কিছুর নামকরণ হবে, এই যে মোবাইল, এই যে ফ্যান, এই যে স্পিকার, এই যে আপনার সাউন্ড বক্স, এই যে মসজিদ, যত কিছু হবে, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর নাম শিক্ষা দিলেন। শিক্ষা দিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত কিছু শিক্ষা দিলেন। সুম্মা কুল্লাহা সুম্মা রাদাহুম আলাল মালাইকা, এবং ফেরেশতাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, এই মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিল, আবার বলো এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি? ফেরেশতারা বলতে হবে, হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমাদের মানুষ সৃষ্টি করতে বাধা দিয়েছিলে, তোমাদের জ্ঞান যদি ঠিক থাকতো তাহলে তোমরা বলতে পারতে, এখন বলো। ফেরেশতারা যখন বলতে পারলেন না, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তুমি এবার বলো। হযরত আদম আলাইহিস সালাম যখন বললেন, জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রকাশ পেল। ফেরেশতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের জ্ঞানকে সমুন্নত করলেন, বেশি জ্ঞান দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা এবার, তখন ফেরেশতারা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আমাদের কাছে কোনো জ্ঞান নেই। রব্বুল আলামিন, আপনার কাছে, আপনি তো জ্ঞানের সমুদ্র, আপনার কাছে সব জ্ঞান আছে, কোনো জ্ঞান আমাদের কাছে নেই। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, কেবল অতটুকু আছে যতটুকু আপনি আমাদেরকে দান করেছেন, যতটুকু আপনি আমাদেরকে দিয়েছেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। মূলত আপনি তো হচ্ছেন জ্ঞানের সাগর, জ্ঞানের সমুদ্র, সমস্ত জ্ঞান তো আপনার কাছে।
আপনি মানুষকে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ বলেন ওমা উতিতু বিহি ইল্লা কলিলা, মানুষকে আমি সামান্য কিছু জ্ঞান শিক্ষা দিয়েছি। সামান্য কিছু জ্ঞান নিয়ে মানুষ আজকে রকেট আবিষ্কার করছে, পারমাণবিক অস্ত্র আবিষ্কার করছে, এরপরে আপনার কত কিছু আবিষ্কার করছে। ঘন্টার মধ্যে শত শত মাইল বেগে ছুটে চলছে বুলেট ট্রেন, ঘন্টায় শত শত মাইল বেগে ছুটে চলছে হেলিকপ্টার, বিমান, রকেট সবচেয়ে দ্রুতগতি যানবাহনের মধ্যে একটি হচ্ছে রকেট। ঘন্টায় কয়েকশো মাইল পর্যন্ত যাবে, হাজার হাজার মাইল যাচ্ছে। মানুষকে সামান্য জ্ঞান দিয়েছে এটা আবিষ্কার করতে। মানুষের জ্ঞান আর আল্লাহর জ্ঞান কেমন হবে জানেন? মানুষ ভিডিও করে, রেকর্ড করে, এই ভিডিওটা চলে যায় নির্দিষ্ট একটা সময়ের পরে, ক্যাপাসিটি রয়েছে, ক্যাপাসিটি যখন ফুল হয়ে যায় তখন আর থাকে না, কোয়ালিটি খারাপ হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন কেমন করবেন? মানুষ তো মানুষের কথাবার্তা মুখ দিয়ে শুধু কথা বলে, আর আল্লাহ কিয়ামতের দিনে এমন করবেন। আল-ইয়াউমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি এমন করব তোমাদের হাত, তোমাদের পা, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ, শরীর, কান, নাক, চোখ, মুখ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন তোমাদের কথা বলবে। এরকম করে আমি আল্লাহ সৃষ্টি করি, তৈরি করি। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি। তো যে কথা বলছিলাম, মূলত কারবালা সংঘটিত হয়েছিল যখন তাবিঈদের যুগ। নবীজি যেহেতু বলেছেন খায়রুল করনি কুরুনিহিম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমি এবং আমার যুগ সর্বশ্রেষ্ঠ, তারপর সাহাবায়ে কিরাম, তারপর তাবেঈন, তারপর আস্তে 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 কমতে থাকে। যেহেতু সেই সময় মানুষের এলেম বেশি ছিল, আস্তে আস্তে এই এলেম জ্ঞানগুলো কমে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যারা বোঝে, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কখনো সমান নয়। একটা আরবি প্রবাদ আছে, নাউমুল আলিমু খায়রুম মিন সাদিকিল জাহিল, মূর্খ ইবাদতের থেকে আলেম জ্ঞানীর ঘুম উত্তম। কারণ আলেম যখন ঘুমায় তখন সে সুন্নাত তরিকা মতো ঘুমায়, ডান কাত হয়ে ঘুমায়, দোয়া করে ঘুমায়। যখন সে ঘুমাচ্ছে তার ঘুমানোটাও ইবাদতে পরিণত হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ যখন টয়লেটে যায় তখন তো কোনো ইবাদত তার করতে পারে না, ইবাদত তো করা যায় না। টয়লেটে বসে, বাথরুমে বসে কোনো ইবাদত বন্দেগী করা যায় না। কিন্তু আপনি যখন ঢোকেন, ঢোকার সময় যদি আপনি দোয়া করে ঢোকেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাওয়াইস, আপনি যদি দোয়া করে ঢোকেন, বাম পা দিয়ে ঢোকেন, মাথা ঢেকে ঢোকেন, তাহলে আপনি ইবাদত করলে যে সওয়াব হয় ওই সওয়াব পাবেন। আপনি সারাদিন কাজ করেন, ক্ষেত খামার করেন, কৃষি কাজ করেন, চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনি দোকান খুললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তাহলে আপনি যতক্ষণ ব্যবসা করবেন ইবাদতের সওয়াব পাবেন। ব্যবসার মধ্যে অবশ্যই আপনি কম দিবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না। আপনি কৃষি কাজ করছেন, আপনি হাঁটুর উপর কাপড় উঠাবেন না, কাপড়টা সদর যতটুকু আছে সদরটা ঢেকে রেখে আপনি কৃষি কাজ করবেন, দোয়া করে কিছু কাজ করবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। আপনার ধান রোপণ করা, আপনার ধান কাটা, আপনার আলু লাগানো, আপনার জমির হাল কাটা, এরপরে আপনার জমিতে পাউস দেওয়া, আপনার জমি থেকে ফসল সংগ্রহ করা, জমি থেকে আলু উঠানো, সবকিছু আপনার ইবাদত বন্দেগী হবে। এজন্য এজনের অনেক গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। কোরআন শুধু এই জন্যই আসেনি যে আপনি শুধু বলবেন, তাকের মধ্যে রাখবেন। এই কোরআনের মধ্যে সমাজনীতি আছে, এই কোরআনের মধ্যে অর্থনীতি আছে, এই কোরআনের মধ্যে আপনার হচ্ছে বীজগণিত আছে, এই কোরআনের মধ্যে পদার্থ আছে, এই কোরআনের মধ্যে বায়োলজি আছে, যত কিছু সবকিছু এই কোরআনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে সবকিছু আছে, তিবিয়ানান লিকুল্লি শাই, যত কিছু দরকার সবকিছু আছে। এর জন্য তো আমাদেরকে জানতে হবে, না জানলে তো কোনো কাজ নেই। এই যে কিছুদিন আগে জার্মানের কিছু বিজ্ঞানী আবিষ্কার করেছেন যে কিভাবে মানুষ বেশি দিন, বেশি বয়স সুস্থ থাকতে পারে। তারা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তিন রিসার্চ করেছে। অত্তিনি ওয়াস যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, এরকম করে তারা সূরা ৩ রিসার্চ করেছে। সূরা ৩ রিসার্চ করে তারা পেয়েছে যে মানুষ যদি সূরা ৩-এ দুইটা ফলের কথা আছে, একটা হচ্ছে ডুমুর আর একটা হচ্ছে জয়তুন।
যেটাকে আমরা জলপাই বলি, আসলে জলপাই না, ডুমুরটা আলাদা, জয়তুনটা আলাদা। আমরা বাংলাদেশে যে ডুমুর দেখি, ডুমুর নাম হলো এই ডুমুর আর যে জলপাই, এটা যদি প্রতিদিন মানুষ, ডুমুরটা হচ্ছে 3টা আর জলপাইটা হচ্ছে 1টা, বা জয়তুনটা হচ্ছে 1টা, এরকম করে কোনো মানুষ যদি খাবার খায়, প্রতিদিন যদি এরকম করে লাগাতার খায়, সেই মানুষের বয়সের ছাপও পড়বে না এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে। জাপানের বিজ্ঞানীরা কোরআন রিসার্চ করে বের করে, আর আমরা মুসলমানেরা কি করি, আমাদের জ্ঞান না থাকার কারণে খালি তাবিজ করি আর তাবিজ লিখি। কি বলে? তাবিজ লিখি আর তাবিজ দিই, কোরআন তেলাওয়াত করি, ওয়াজ করি, কাম শেষ। এরকম অসংখ্য জিনিস ব্যাখ্যা করে করে কোরআনুল কারীম থেকে বিভিন্ন বিজ্ঞানীরা নিয়ে আসছে। অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে যে কোরআনে এত সুন্দর তথ্য আছে। সুতরাং মুসলমানদের জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানের প্রতি ধাবিত হতে হবে, কোরআন শিক্ষা করতে হবে, পাশাপাশি আধুনিক শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।